কলেজের ভাই বোনেরা জাস্ট খেয়াল করতে হবে সন্ধি। সন্ধি জাস্ট মনে রাখেন, ক্লাসের টপিক হচ্ছে সন্ধি। সন্ধি এটা এই সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সন্ধি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। প্রিয় কলেজের ভাই বোন, সন্ধি জাস্ট এই সন্ধি শব্দের অর্থ সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন হবে কত দিনে আমার বোনের মা, মিলন হবে কত দিনে। ভাই মিলন হওয়ার জন্য, মিলন হওয়ার পূর্ব শর্ত হলো একটা চাকরি। চাকরি সন্ধি ব্যাকরণের, সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। কি তত্ত্বে? ধ্বনি তত্ত্বে। সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন এবং এটা ধ্বনি শব্দ। ধ্বনি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলন কার কার মিলন? দুইটা ধ্বনির মিলন। কয়টা ধ্বনির মিলন? দুটি ধ্বনির, দুটি ধ্বনির মিলন। দুটি ধ্বনির মিলন। আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলনটা হবে কোথায়? দুটি ধ্বনির মিলন। মিলন হবে কত দিনে আমার বোনের মানুষের সনে। এই যে দুইটা ধ্বনি, এটা হচ্ছে ধ্বনি নাম্বার 1, এটা হলো ধ্বনি নাম্বার 2। এক নাম্বার ধ্বনি, দুই নাম্বার ধ্বনির মিলন, এইটার নামই হচ্ছে সন্ধি। মিলান। অনেকেই বুঝে না যে মিলনটা কোথায় হবে। সবসময় মনে রাখবেন মিলন হবে আমরা যখন কোলাকুলি করি, যখন আমরা কোলাকুলি করি, যখন আমরা হাগিং করি, তখন কি হয়? তখন বুকে বুকে মিল হয়, পিঠে পিঠে মিল হয় না। মিলন হবে বুকে বুকে, মিলন হবে বুকে বুকে, বুকে বুকে, হাসে হাসে মিলন হবে, ভিতরে মিলন হবে, মিলন হবে ভিতরে। মিলন কখনো বাইরে হয় না, মিলন হবে ভিতরে, মিলন হবে ভিতরে। প্রিয় কলিজার ভাইয়েরা জাস্ট খেয়াল করেন, এই যে বিদ্যালয়, বিদ্যালয়ে, তাহলে এই বিদ্যালয়ের মিলন কোথায় হয়েছে? বিদ্যালয়ের মিলনটা হয়েছে কোন জায়গায়? এইটা হলো বিদ্যা, এইখানে দিলাম যোগ। বিদ্যালয়, আলয় মানে হচ্ছে বাড়ি, বাড়ি, আলয় মানে কি? বাড়ি। তাহলে বিদ্যা আর আলয়, এই হলো বিদ্যালয়। তার সন্ধির ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো মূল শব্দ। মূল শব্দটা মনে রাখতে হবে। মূল শব্দ ছাড়া কোনো সন্ধি করা যাবে না। মূল শব্দ, মূল শব্দ বা ধ্বনি। এখানে একটা মূল শব্দ বা ধ্বনি, এখানে একটা মূল ধ্বনি। তাহলে এই দুইটা মূল ধ্বনির আলাদা আলাদা উচ্চারণ কি একসাথে করার নামই হচ্ছে সন্ধি। ঠিক আছে? তাহলে মিলনটা কোথায় হবে? মিলন হবে কত দিনে মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। ওকে প্রিয় ভাইরা, কথা শোনা যায় কিনা? এখন কি কথা শোনা যায়? সাউন্ড হচ্ছে না, রাইট? কথা কি শোনা যায়? কথা শোনা যায় কিনা? এখন কি কথা শোনা যায়? সাউন্ড হচ্ছে না, রাইট? সাউন্ড হচ্ছে না, এবার সাউন্ড ঠিক আছে, ওকে। আমার ভাইরা এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। সন্ধি, এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলন সন্ধিকে যদি আমরা বিশ্লেষণ করি হবে সংযোগ ধি সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে দুটি ধ্বনির মিলন। এই দুইটা ধ্বনি সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়, ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। তাহলে এই সন্ধিটা হবে কোন জায়গায়? জাস্ট খেয়াল করে দেখতে হবে সন্ধিটা হবে কোন জায়গায়, কোন জায়গায় সন্ধিটা হবে।
সন্ধিটা হবে বুকে বুকে, কোলাকুলি কোলাকুলি কোলাকুলি, মানে সন্ধিটা হবে বুকে বুকে। ঠিক আছে, সন্ধিটা কোথায় হবে? সন্ধিটা হবে বুকে বুকে হবে, সন্ধিটা পিঠে পিঠে হবে না, সন্ধি হবে বুকে বুকে। যেমন এখানে জাস্ট খেয়াল করেন, বিদ্যালয় বিদ্যালয়, এই বিদ্যা যোগ আলয়, তার মানে এই যে বিদ্যা 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 আ, এই যে আ ধ্বনি, আর একটা হচ্ছে আ ধ্বনি আলয়, তাহলে বিদ্যা আলয়, বিদ্যা আ আর আ মিলে আ হয়েছে, ঠিক কিনা? তাহলে আ আর আ মিলে আ হয়েছে বিদ্যালয়। তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। ওকে প্রিয় ভাইরা, আজকের এই সন্ধি পানি করা ক্লাস, জাস্ট লিখবেন পানি পানি পানি, সন্ধি হচ্ছে পানি, ক্লিয়ার? বিদ্যালয়, তাহলে দুটি ধ্বনির মিলন, ক্লিয়ার? সন্ধি। এই সন্ধিটা হচ্ছে কত প্রকার? এই সন্ধিটা হচ্ছে তিন প্রকার, তিন প্রকার সন্ধি, সন্ধিটা হলো তিন প্রকার। সন্ধিটা কত প্রকার? এই সন্ধিটা হচ্ছে তিন প্রকার সন্ধি, তিন প্রকার সন্ধি, তিন প্রকার সন্ধি মনে রাখতে হবে। একটা হলো স্বরসন্ধি, একটা হলো স্বরসন্ধি, আর একটা হলো ব্যঞ্জন সন্ধি, আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি, আরেকটা হলো বিসর্গ সন্ধি। কি সন্ধি? বিসর্গ। প্রিয় ভাইরা, সন্ধি কখনো রুলস মুখস্থ করবেন না, সন্ধির কোনো রুলস মুখস্থ করা যাবে না। সন্ধির ক্ষেত্রে মূল ধ্বনি চিন্তা করতে হবে, মূল ধ্বনি, মূল অর্থবোধক ধ্বনি চিন্তা করতে হবে। মূল অর্থবোধক ধ্বনি বাদ দিলে কোনো সন্ধি করা যাবে না, ক্লিয়ার? সন্ধি কখনোই মুখস্থ করা যাবে না। বিদ্যালয়, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। আহ ভাই, মিলন হওয়ার জন্য একটা চাকরি লাগবে, চাকরি, সামনে প্রাইমারি চাকরি, নিবন্ধন চাকরি, ক্লিয়ার? অনেক চাকরি, মেতো হবে ভাই, সমস্যা নাই। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন। আমরা এবার একটা প্রশ্ন দিব, একটা প্রশ্ন দিব, সন্ধি মানে কি? সন্ধি, এই সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ হলো মিলন, মিলন। সন্ধি মানে হলো বিচ্ছেদ, বিচ্ছেদ। সন্ধি মানে হচ্ছে ব্রেকআপ, ব্রেক, ব্রেকআপ। সন্ধি মানে ব্রেকআপ। আর সন্ধি মানে হলো ডিভোর্স, ডিভোর্স। কি হবে? সন্ধি মানে হচ্ছে ডিভোর্স, সন্ধি মানে হচ্ছে ডিভোর্স। কি হবে? আমাদের হক কর্ম করা হচ্ছে ক্লাসটি ফ্রি করার জন্য, সমস্যা নাই ভাই। একটু আপনাদের একটু হক যদি আরেকজন পায়, প্রত্যেকটা মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই, প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই। কুল্লুল মুসলিমুনা ইখওয়ান। এক ভাই যদি উপকার হয় আর এক ভাইয়ের জন্য মানে এটা কল্যাণকর। এই ওসিলায় হয়তো আপনি চাকরিটা আগেও পেয়ে যেতে পারেন। কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামা ফুলে গেছে, আপনি বিশ্বাস করবেন না আপনার আমলনামা কেন এত বড়। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি সাইফ স্যারের কোর্সে ভর্তি হয়েছিলা, কিন্তু সেই কোর্সটা সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, তুমি যেহেতু সেটার শরিক, অংশীদার, অংশীজন, এটার একটা অংশ তুমিও পেয়ে গেছো, ঠিক কিনা? প্রিয় ভাই, এই জন্য আমরা হিংসা করবো না। সন্ধি শব্দের অর্থ মিলন, বিচ্ছেদ, ডিভোর্স, ব্রেকআপ। কি হবে? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, মিলন, ক্লিয়ার? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এবার দেখেন, এই সন্ধিটা হলো সন্ধি, এই সন্ধিটা হচ্ছে কত প্রকার? এই সন্ধিটা হলো তিন প্রকার, তিন প্রকার। একটা হলো স্বরসন্ধি, স্বরসন্ধি, আরেকটার নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে, স্বরের সাথে স্বর, স্বরের সাথে স্বরবর্ণ, স্বরের বর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন, স্বরের সাথে স্বরের মিলন। ব্যঞ্জন মানে হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন। এরপরে আর কি হতে পারে? এরপরে হতে পারে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। আর কি হতে পারে? আর হতে পারে আগে ব্যঞ্জন পরে স্বর, আগে ব্যঞ্জন পরে স্বর। এই তিনটা উপায়ে ব্যঞ্জন সন্ধি হতে পারে। কয়টা উপায়ে? তিনটা উপায়ে। একটা স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, ব্যঞ্জনের সাথে স্বর।
এই তিনটা উভয় ব্যঞ্জন সন্ধি হতে পারে। এরপরে দেখেন বিসর্গ সন্ধি, অর্থাৎ যে সন্ধির মাঝে বিসর্গ থাকে এটাই হলো বিসর্গ সন্ধি। সন্ধি কত প্রকার? মুজাম্মেল হক স্যার সবই বুঝলাম, কিন্তু চশমা কেন রাতে? কিরকির মুখের অত কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তার নাম জোসনা। একটু বুঝিয়ে বলবেন, কারণ অনেকে অনেক কিছু মনে করে। ভাই কে কি মনে করলো না করলো এগুলোতে টাইম দেওয়ার সময় নাই তো। কে কি মনে করলো এগুলোকে টাইম দেওয়ার সময় একেবারে নাই, জিরো। আপনার একটা কমন সেন্স নাই যে এই যে বোর্ডটা, এই বোর্ডে যে পরিমাণ লাইট রিফ্লেকশন হয়, যে রশ্মি বের হয়, এটা চোখের জন্য অনেক ক্ষতিকর। এইটার কমন সেন্স যদি যদি আপনার না থাকে, তাহলে ভাই আপনার টিচার হওয়া সম্ভব না, আপনার প্রাইমারি স্কুল কেন, আপনার কোনো চাকরি হওয়া সম্ভব না। কারণ আমরা যে এই যে ফোন ইউজ করি, যে রশ্মি বের হয়, আমরা যে বোর্ড ইউজ করতেছি স্মার্ট বোর্ড, এখান থেকে রশ্মি বের হয়, এই কমন সেন্সটা যদি না থাকে তাহলে তো ভাই পড়াশোনা করে লাভ নাই, চাকরি হবে না। ওকে, সাউন্ড কি অফ? যে এই যে বোর্ডটা, এই বোর্ডে যে পরিমাণ লাইট, এই যে সাউন্ড, এই সাউন্ড আছে দেখেন, যে রশ্মি বের হয়, এটা চোখের জন্য অনেক ক্ষতিকর। চোখে লাইট লাগে, এই কমন চশমাটা যদি, এই কমন জিনিসটা যদি না বুঝেন তাইলে চাকরি হওয়া কঠিন। মানুষের কথায় কান দেওয়া যাবে না, ক্লাসে ফোকাস দিতে হবে। তাহলে সন্ধি কত প্রকার এ ভাইরা? সন্ধি কত প্রকার? সন্ধি সন্ধি কত প্রকার? সন্ধি কত প্রকার? সন্ধি সন্ধি হলো দুই প্রকার, সন্ধি হলো দুই প্রকার, সন্ধি হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। সন্ধি হলো চার প্রকার। সন্ধি কত প্রকার? কিরকির মুখের তো কালা কালা চশমা, যারে আমি ভালোবাসি তার নাম জোসনা। ক্লাস করার সময় ক্লাসে মনোযোগ না দিয়ে আবুল তাবুল প্রশ্ন নিয়ে মাথা নষ্ট করে দেয় স্যার। এরা আসলেই মানে কি বলবেন স্যার, আপনার ক্লাসগুলো সেই ভালো লাগতেছে, থ্যাংক ইউ। বিসর্গ সন্ধিটা আবার একটু কাইন্ডলি বলেন। বিসর্গ মানে হচ্ছে বিসর্গ যোগে যে সন্ধি হয়, এটার নাম বিসর্গ সন্ধি। ক্লিয়ার? পরে বুঝতেছি, পরে বুঝবো। এবার চলে আসেন, সন্ধি কত প্রকার? ক্লাসে ফোকাস দেন ভাই, ক্লাসে। আমার ভাইরা, আমার কলিজার ভাই বোনেরা, ক্লাসে ফোকাস দেন, ক্লাসে ফোকাস দেন। সন্ধি কত প্রকার? কে কি বললো এগুলো নিয়ে কথা বলার সময় নাই। সন্ধি কত প্রকার? সন্ধি কত প্রকার? সন্ধি সন্ধি হলো তিন প্রকার। এই তিন প্রকারের বাইরেও আরেকটা সন্ধি আছে। এই তিন প্রকারের বাইরে চতুর্থ সন্ধি, এটা হলো চতুর্থ সন্ধি। কত সন্ধি? চতুর্থ সন্ধি। এটা সন্ধির ফোর্থ স্টেপ বলা হয়। এই সন্ধির নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি। এই সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম মানে না। কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না? নিপাতনে সিদ্ধ সন্ধি। ক্লিয়ার? আর ভাইরা, যদি পরীক্ষায় আসে কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, কোন সন্ধি? আখতারুজ্জামান, আমাদের প্রিয় কলিজার ভাই বোনেরা, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচের কলিজার ভাই বোন, আমাদের গণিত ক্লাস হবে নভেম্বর মাস থেকে। কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না? এটার নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ। তাহলে যদি পরীক্ষায় আসে কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম মানে না। কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না? কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না? কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না? তাহলে যদি পরীক্ষায় আছে ষড়সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না। ব্যঞ্জন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না। নাকি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি নাকি বিসর্গ সন্ধি? বিসর্গ সন্ধি। ক্লিয়ার? কোন সন্ধি ব্যাকরণ নিয়ম মানে না? ওকে, কোন সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না? নিপাতনে সিদ্ধ। এটা হলো ঘাত তেরা সন্ধি। ঠিক আছে? এটা হলো চার ভাই এক পাশে, ওই ভাই এক পাশে। ঠিক আছে? এই ধরনের ঘাত তেরা সন্ধি, এই সন্ধি কোনো ব্যাকরণের নিয়ম মানে না। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, নিপাতনে সিদ্ধ সন্ধিটা আগে পড়ে ফেলি, কেমন? তাহলে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনগুলা, এইটা আগে পড়ে ফেলি।
নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ সন্ধি। এই সন্ধিগুলো একটু করে ফেলি প্রিয় ভাইরা, জাস্ট মনে রাখেন। বৃহস্পতি, বৃহস্পতি বনস্পতি, বৃহস্পতি বনস্পতি, বৃহস্পতি বনস্পতি, তারা তারা পরস্পর, তারা পরস্পর। বৃহস্পতি বনস্পতি, এই লেখেন তারা পরস্পর, তারা পরস্পর তস্কর, পরস্পর তস্কর। বৃহস্পতি বনস্পতি, তারা পরস্পর তস্কর। লেখেন সবাই। বৃহস্পতি বনস্পতি, তারা পরস্পর তস্কর। বৃহস্পতি বনস্পতি, তারা পরস্পর তস্কর। একাদশে গোষ্পদ চুরি করে, একাদশে গোষ্পদ চুরি করে, একাদশে একাদশে, একাদশে গোষ্পদ, একাদশে কি পদ চুরি করে? একাদশে গোষ্পদ, গোষ্পদ চুরি করে, একাদশে গোষ্পদ চুরি করে। বৃহস্পতি বনস্পতি, তারা পরস্পর তস্কর, একাদশে গোষ্পদ চুরি করে। তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য, চুরি করে। তাই দেখে, তাই দেখে, তাই দেখে ষোড়শী নায়িকা, ষোড়শী নায়িকা, ষোড়শী নায়িকা, ষোড়শী নায়িকা বলে, বলে কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য। তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য, তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য। তাহলে খেয়াল করতে প্রিয় ভাইরা, ভালো করে বুঝেন। বৃহস্পতি বৃহস্পতি পরস্পর তস্কর, একাদশ গোষ্পদ চুরি করে। তাই দেখে ষোড়শী নায়িকা, ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য, কি আশ্চর্য। এদিকে পতঞ্জলি মনকষ্টে অন্যান্য শুদ্ধ ধান হিসাবে, এদিকে জাস্ট খেয়াল করেন, এদিকে একটু কমেন্ট করে লিখতে হবে, হ্যাঁ খাতায় লিখেন। এদিকে পতঞ্জলি, পতঞ্জলি, এদিকে পতঞ্জলি মনকষ্টে, কি কষ্টে? পতঞ্জলি মনকষ্টে, এদিকে পতঞ্জলি মনকষ্টে অন্যান্য, অন্যান্য শুদ্ধ ধন, অন্যান্য শুদ্ধ ধন হিসাবে, অন্যান্য শুদ্ধ ধন হিসাবে গবাক্ষ কুলটাকে প্রৌঢ়ে মার্তণ্ডে প্রেরণ করলেন। গবাক্ষ, গবাক্ষ ও কুলটা, গবাক্ষ ও কুলটাকে, কুলটাকে প্রৌঢ়, প্রৌঢ়, গবাক্ষ ও কুলটাকে প্রৌঢ় মার্তণ্ডে, মার্তণ্ডে প্রেরণ করলেন, প্রেরণ, প্রেরণ করলেন। জাস্ট এই সন্ধিগুলো এই জায়গা থেকে 100%, 100%, 100%, আমি বলে দিচ্ছি 100%, 100, 100% এই জায়গা থেকে প্রশ্ন আসবে। জাস্ট খেয়াল করেন প্রিয় ভাইরা। বৃহস্পতি, জাস্ট খেয়াল করেন এই জায়গা থেকে 100 পরীক্ষার প্রশ্ন আসবে। বৃহস্পতি বনস্পতি, তারা পরস্পর তস্কর, একাদশ গোষ্পদ চুরি করে। তাই দেখে ষোড়শী নায়িকা, ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য, আশ্চর্য। এদিকে পতঞ্জলি মনকষ্ট, মনকষ্ট অন্যান্য শুদ্ধ ধন, অন্যান্য শুদ্ধ ধন, গবাক্ষ কুলটা, এরপরে প্রৌঢ়, এরপরে হচ্ছে মার্তণ্ড। এই এই কয়েকটা সন্ধি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এদিকে বাচস্পতি অহর্নিশির প্রাতকালে লেখা হয়েছে কিনা? জাস্ট লেখা হয়েছে, জাস্ট লেখা হয়েছে কিনা আরেকটু বাকি আছে। এদিকে এইখান থেকে শুরু করে এদিকে, এদিকে বাচস্পতি, এদিকে, এদিকে বা, এদিকে বাচস্পতি, এদিকে বাচস্পতি, এদিকে বাচস্পতি, বাচস্পতি, এদিকে বাচস্পতি অহর্নিশির প্রাতকালে, অহর্নিশির, 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 এদিকে বাচস্পতি অহর্নিশির প্রাতকালে, প্রাতকালে, অহর্নিশির প্রাতকালে, অহরহ শিরোপীড়া, অহরহ,
অহরহ শিরোপীড়া, অহরহ শিরোপীড়া, অহরহ শিরোপীড়া, অহরহ শিরোপীড়া, অহরহ শিরোপীড়া, অহরহ শিরোপীড়া, অহরহ শিরোপীড়া। ক্লিয়ার? অহরহ শিরোপীড়া। ভাস্করকে উৎসর্গ করলেন, ভাস্করকে উৎসর্গ করলেন, উৎসর্গ করলেন। তাহলে প্রিয় ভাইরা দেখেন, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। এইখান থেকে 100% যে কোনো চাকরি পরীক্ষায় একটি নাম্বার 100% কমন থাকবে। এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। বাচস্পতি নিপাতনে সিদ্ধ, অহর্নিশি নিপাতনে সিদ্ধ সন্ধি, এরপরে প্রাতকাল নিপাতনে সিদ্ধ সন্ধি, অহরহ নিপাতনে সিদ্ধ সন্ধি, শিরোপীড়া নিপাতনে সিদ্ধ সন্ধি, ভাস্কর নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে এই সন্ধিগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ, মানে এগুলো ব্যাকরণের কোনো নিয়ম মানে না। আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই সন্ধিগুলো আমরা ব্যাকরণের সিস্টেম অনুযায়ী পড়তে পারি, কিন্তু এই সন্ধিগুলো ব্যাকরণের কোনো নিয়ম মানে না। ক্লিয়ার? মানে না। স্যার সাহিত্য সম্পর্কে পড়ান, এই জায়গা থেকে 1 নাম্বার 100% কমন পাওয়া যাবে। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এখন যদি পরীক্ষায় আসছে পরস্পর, এই যে পরস্পর কোন সন্ধির উদাহরণ? কোন সন্ধির উদাহরণ? পরস্পর কোন সন্ধির উদাহরণ? তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তারপরে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এরপর হচ্ছে স্বরসন্ধি, এরপর হলো বিসর্গ সন্ধি, এরপর হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন, বৃহস্পতি বনস্পতি তারা পরস্পর, তস্কর একাদশে গোষ্পদ চুরি করে। জাস্ট আমার সাথে প্র্যাকটিস করেন, বৃহস্পতি বনস্পতি তারা পরস্পর, তস্কর একাদশে গোষ্পদ চুরি করে। তাই দেখে ষোড়শী নায়িকা কি বলে, কি আশ্চর্য। তাই পতঞ্জলি মনকষ্টে অন্যান্য শুদ্ধ ধন হিসাবে কবক্ষ কুলোটাকে প্রেরণার্থনে প্রেরণ করলেন। এদিকে বাচস্পতি অহর্নিশি প্রাতকালে অহরহ শিরোপীড়া ভাস্করকে উৎসর্গ করলেন। ঠিক কিনা? পরস্পর হলো ঘাততারা সন্ধি। ক্লিয়ার? ঘাততারা সন্ধি, সাদিয়ার থেকেও ঘাততারা। এই জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা ঘাততারা সন্ধি। কি সন্ধি? ঘাততারা সন্ধি। প্রিয় ভাইরা, পরস্পর তাহলে মনে রাখতে হবে, একেবারে মানে পানি করতে হবে। বৃহস্পতি বনস্পতি তারা পরস্পর, তস্কর একাদশে গোষ্পদ চুরি করে। তাই দেখে ষোড়শী নায়িকা বলে কি আশ্চর্য। তাই পতঞ্জলি মনকষ্টে গবক্ষ কুলোটাকে অন্যান্য শুদ্ধ ধন হিসাবে প্রৌরে মার্তণ্ডে প্রেরণ করলেন। এদিকে বাচস্পতি অহর্নিশির প্রাতকালে অহরহ শিরোপীড়া ভাস্করকে উৎসর্গ করলেন। ঠিক কিনা? কি মুখস্থ হবে তো? সন্ধি সমান সমান পানি। কমেন্ট করেন, সন্ধি ইকুয়াল পানি। সন্ধি সমান সমান কি? সন্ধি সমান সমান হচ্ছে পানি। এরপর আসেন প্রিয় ভাইরা, 1 নাম্বার হচ্ছে স্বরসন্ধি পড়বো আমরা। কি সন্ধি? স্বরসন্ধি। তাহলে এই স্বরসন্ধিটা আমরা কি পড়বো, কতটুকু পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। স্বরসন্ধি তার মানে স্বরসন্ধিটা হবে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সন্ধি হবে স্বরসন্ধি। ক্লিয়ার? তার মানে মিলনটা হবে এই জায়গায়, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। ওকে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস দেখেন, আমরা মুখস্থ করার দরকার নাই, জাস্ট খেয়াল করেন। এইখানে বলছে রত্নাকর, কি বলছে? এখানে বলছে রত্নাকর বলছে, তাই তো? কর, রত্নাকর মানে আকর। তাহলে সমান সমান এটা কি হবে? এটা হবে একটা রত্ন। তাইলে রত্ন মানে কি? রত্ন তার মানে কি হলো? রত্ন। তো নটা কি পরে উচ্চারণ হচ্ছে। তাহলে এইখানে সমান সমান হচ্ছে, যদি আমরা বলি র যোগ ত যোগ ন, নয়ের সাথে কি? এই নয়ের সাথে একটা অ আসে না? রত্ন যোগ আকর সমান সমান কি হলো? রত্নাকর। তাহলে অ আর আ মিলে সমান সমান কি হয়েছে? আ হয়েছে। সবসময় মূল শব্দটা চিন্তা করতে হবে, রত্নাকর। ক্লিয়ার? রত্নাকর। পরি আলোচনা। তাহলে এখানে যদি আসে
খেয়াল করেন, রত্ন যোগ আকর, তাহলে কি হবে এটা? রত্ন, রত্ন যোগ হচ্ছে আকর। তাহলে এইখানে পরিআলোচনা, তাহলে দেখেন পর্যালোচনা, পর্যালোচনা কি হবে? তাহলে পর্যালোচনা হবে পরি যোগ মূল শব্দটা হচ্ছে পরি যোগ আলোচনা, আলোচনা মানে পরি যেটা আলোচনা হয় সেটার নাম হচ্ছে পর্যালোচনা। ঠিক আছে, পরি আলোচনা, ক্লিয়ার? পরি আলোচনা, পর্যালোচনা। পরি ই, তাহলে এখানে হচ্ছে ই আর আ, তাহলে এই স্বরের সাথে স্বরের মিলন হয়েছে, ক্লিয়ার? যেমন অত্যন্ত, অত্যন্ত তার মানে কি? অত্যন্ত মানে কি হবে? তাহলে এখানে হচ্ছে অতি, অতি যোগ অন্ত, অতি যোগ অন্ত, অত্যন্ত, অতি যোগ অন্ত, অর্থাৎ ই আর অ মিলে স্বরসন্ধি হয়েছে, ক্লিয়ার? গুরুত্বপূর্ণ সন্ধিগুলো একটু লিখে নিতে হবে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ সন্ধিগুলো একটু একটু লিখে নিতে হবে প্রিয় ভাইরা, একটু খাতায় লিখবেন গুরুত্বপূর্ণ স্বরসন্ধিগুলো, যেগুলো পরীক্ষায় বারবার আসে, এগুলো আমরা একটু লিখবো, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে মৎস্যাধার। এইখানে বলছে মৎস্যাধার, মৎস্যাধার মানে কি? মসি মানে তরবারি, মসি যোগ আধার, অর্থাৎ যেখানে তরবারি থাকে, ঠিক আছে? মসি, জাস্ট মনে রাখতে হবে, মূল শব্দটা আপনাকে খেয়াল করতে হবে। মৎস্যাধার, মৎস্যাধার মানে মসি যোগ আধার। আপনি যদি মূল শব্দ মনে রাখতে না পারেন, তাহলে সন্ধি আপনার মনে বানান যতই আপনি রুলস করেন কাজ হবে না। তারপর পিত্রালয়, তাহলে এখানে বলছে কি? পিত্রালয় সমান সমান কি হবে? পিতৃ, পিতৃ এটা হলো আসল শব্দ। তারপরে আলয় মানে বাড়ি, পিতার বাড়ি, ক্লিয়ার? পিতৃালয়, পিত্রালয়। এরপরে দেখেন ক্ষুধার্ত, ক্ষুধার্ত, তাহলে কি হবে এখানে? মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে ক্ষুধ, মূল শব্দটা হচ্ছে ক্ষুধা, তাহলে ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত, ক্লিয়ার? ক্ষুধার্ত, ক্ষুধার্ত। এরপরে যদি বলি পরীক্ষা, 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 তাহলে পরীক্ষা, তাহলে এই পরি শব্দের মূল শব্দ কোনটা? মূল শব্দ হচ্ছে পরি যোগ ইক্ষা, পরি যোগ দীর্ঘই, ইক্ষা, এইটা সব থেকে বেশি পরীক্ষায় আসে, পরীক্ষা, ক্লিয়ার? ক্লাস খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকের এই ক্লাসটা আপনার সন্ধিকে পানি করা ক্লাস, সন্ধিকে কি করা ক্লাস? সন্ধিকে একদম একদম পানি করা ক্লাস। এরপর আসেন রবীন্দ্র, জাস্ট খেয়াল করেন, রবীন্দ্র, রবীন্দ্র সমান সমান কি হবে? রবি মানে কি? সূর্য, তাই না? রবিকে জয় করে এটা হলো ইন্দ্র, রবীন্দ্র, ক্লিয়ার? রবি যোগ ইন্দ্র। প্রত্যেক, তাহলে প্রত্যেক, প্রত্যেক মানে কি? প্রতি মানে প্রত্যেকটা জিনিস, প্রতি যোগ এক, তার মানে এখানে সন্ধিটা হচ্ছে প্রতি যোগ এক, প্রত্যেক। এরপরে চলে আসেন জৈনিক, জনৈক, যেমন বলে না জনৈক, তার মানে কি হবে? জন যোগ এক, জন যোগ এক। কোন একটা ব্যঞ্জন বর্ণের শেষে হসন্ত দিলে অটা লোপ পায়, এই অটা লোপ পায়, আর না দিলে অটা ঠিক থাকে, তাই না? তাহলে জন যোগ এক, জৈনিক, ক্লিয়ার? জনযোগ এক, জৈনিক। এরপরে চলে আসেন হচ্ছে মিথ্যুক, মিথ্যুক, তাহলে কি হবে প্রিয় ভাইরা? মিথ্যা যোগ উক, মিথ্যুক, ক্লিয়ার? তাহলে এইভাবে করে আমাদের কি করতে হবে? এইভাবে করে আমাদেরকে সন্ধিটা কি করতে হবে প্রিয় কলেজের ভাই বোন? সন্ধিটা আমাদেরকে এইভাবে করে প্র্যাকটিস করতে হবে। নোটের মধ্যে বিস্তারিত দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। কি ক্লাস কি বোঝা যায়? ক্লাস কি বোঝা যাচ্ছে? ক্লাস কি বোঝা যায়? ক্লাস কি বোঝা যাচ্ছে? ক্লাস কি বোঝা যায়? ক্লাস কি ভালো লাগতেছে? কমেন্ট করে জানাবেন প্লিজ। ক্লাস কি ভালো লাগতেছে? একটু কমেন্ট করে জানাবেন। তাহলে পরীক্ষায় আসছে রাজর্ষি, রাজর্ষি এটা পরীক্ষায় আসছে। তাহলে রাজর্ষি মানে কি? রাজর্ষি মানে হলো রাজা যোগ, একটা হলো রাজা যোগ আর একটা হলো ঋষি। রাজা যোগ কি? ঋষি। তাহলে রাজা যোগ ঋষি এটা হলো রাজর্ষি, রাজর্ষি, রাজা যোগ ঋষি, রাজা যোগ ঋষি, তাই তো? ওকে, রাজা যোগ ঋষি। এরপর হচ্ছে জলৌকা, জাস্ট খেয়াল করেন, জলৌকা, তাহলে এখানে কি হবে? জল যোগ মূল শব্দ জল যোগ ওকা, জলৌকা, ঠিক আছে? জল যোগ
ওকা। এরপরে চলে আসে নায়ক, নায়ক, নায়ক। তাহলে নায়ক সমান সমান কি হবে? নই, নই যোগ অক, নই যোগ অক, নায়ক, নই যোগ অক, নায়ক। তারপরে নয়ন, নয়ন যদি হয় তাহলে কি হবে? নে যোগ অন, নয়ন, নয়ন, নে যোগ অন। ঠিক আছে? প্রিয় পরিচয় ভাই বোন, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, নাবিক, যদি পরীক্ষায় আসে যে নাবিক, নাবিক কোন সন্ধি? নাবিক। তাহলে যদি পরীক্ষায় আসে নাবিক, তাহলে সমান সমান কি হবে? নৌ, সমান সমান কি হবে? নৌ। নৌটা হলো আসল শব্দ, নৌ যোগ ইক, নাবিক। ক্লিয়ার? নৌ যোগ ইক, নাবিক, নাবিক। ক্লিয়ার? তাহলে একইভাবে যদি পরীক্ষা আসে গবাদি, গবাদি, তাহলে কি হবে এটা? গো যোগ আদি, গবাদি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রিয় পরিচয় ভাই বোন, আমরা সন্ধি ঠিক এইভাবে করে পড়বো। ঠিক আছে? এইভাবে করে সন্ধি করতে হবে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে সন্ধিটা হলো কোন জায়গায় মিলনটা হবে। সন্ধি মুখস্থ করার দরকার নাই, রুলস মুখস্থ করবেন না, সন্ধি রুলস কোনোভাবে মুখস্থ করবেন না। এরপরে আসা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন, ব্যঞ্জন সন্ধি। তাহলে এই ব্যঞ্জন সন্ধিটা কত ভাবে হতে পারে? জাস্ট মিলনটা হবে এই জায়গায়। মিলনটা কোন জায়গায় হবে? মিলনটা হবে এই জায়গায়, এই জায়গায় মিলনটা হবে। তাহলে মিলনটা কত ভাবে হবে? জাস্ট স্বরের সাথে, যে স্বরসন্ধি, স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জন থাকে, স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জন থাকে, আবার ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জন থাকে, ব্যঞ্জনের সাথে কি থাকে? ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জন থাকে, আর কি থাকে? আবার ব্যঞ্জনের সাথে যদি কি থাকে? স্বর থাকে। কি থাকে? স্বর। তাহলে এই ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধি হতে পারে। এই ক্ষেত্রে কি হতে পারে? ব্যঞ্জন সন্ধি হতে পারে। যেমন, যেমন হচ্ছে সংবাদ, মূল শব্দটা হচ্ছে বাক, তাহলে কয়ের হসন্ত দিলে অটা উঠে গেল, বাক যোগ দান। তাহলে এই যে ক আর দ মিলে কি হয়ে গেল? কি হয়ে গেল? এটা হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধি হয়ে গেল। ক্লিয়ার? এটা কি হয়ে গেল? একটা ব্যঞ্জন সন্ধি হয়ে গেল। ওকে, যেমন দিগন্ত, দিগন্ত, তাহলে সমান সমান কি হবে? দিক যোগ অন্ত, যেখানে দিক শেষ হয়ে গেছে এটার নাম দিগন্ত। তাহলে কোন ধ্বনির মধ্যে যদি হসন্ত থাকে সেটার অধ্বনিটা লোপ পেয়ে যায়। ঠিক আছে? তাহলে দিক যোগ অন্ত, দিগন্ত, দিক যোগ অন্ত। ক্লিয়ার? মাশাআল্লাহ, অসাধারণ ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় পরিচয় ভাই বোনেরা, সংসার, তাহলে কি হবে? সংসার। জাস্ট খেয়াল করেন, এই যে যখন অনিশ্বর থাকবে এটার পরে ম হবে, একটা হসন্ত দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে কি হবে? সংযোগ সার, সংসার। ঠিক আছে?